হ্যালো বন্ধুরা, আজ আমি অত্যন্ত একটি দরকারি ভিডিও আপনাদের জন্য এনেছি। এতদিন রাজ্যের যে কোনো পেনশন বা ভাতা অনলাইনে চেক করার কোনো উপায় ছিল না। অর্থাৎ কোনো ব্যক্তির বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা অনলাইনে স্ট্যাটাস চেক করার কোনো ব্যবস্থা ছিল না। কেউ যদি কোনো ভাতার জন্য পঞ্চায়েত, পৌরসভা বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে থাকেন, সেটা অ্যাপ্রুভড হলো না রিজেক্ট হলো তা কোনোভাবেই জানা যাচ্ছিল না। আবেদনের স্ট্যাটাস চেক করতে হলে পৌরসভা বা বিডিও অফিসে যেতে হচ্ছিল। কিন্তু বর্তমানে রাজ্য সরকার যে কোনো প্রকল্প অর্থাৎ পেনশন জাতীয় প্রকল্পের স্ট্যাটাস জানার জন্য অনলাইন পোর্টালের ব্যবস্থা করে দিয়েছে। ফলে যে কেউ খুব সহজেই ঘরে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে তার আবেদনের বর্তমান স্থিতি জানতে পারবেন। সঙ্গে সঙ্গে প্রতি মাসের পেমেন্ট স্ট্যাটাসও জানা যাবে। তাহলে আসুন বন্ধুরা, আমরা দেখে নিই যে কিভাবে এটি অনলাইনে চেক করতে হবে। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে বন্ধুরা গুগল ক্রোম অথবা যে কোনো ওয়েব ব্রাউজারে যেতে হবে। তারপর সার্চ অপশানে এসে জয় বাংলা WB লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর অনেকগুলো লিঙ্ক খুলে যাবে। প্রথম যে লিঙ্কটি দেখা যাচ্ছে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে, অর্থাৎ জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। বন্ধুরা, ওয়েবসাইটটি খুলে গেছে। এই ওয়েবসাইটের ইন্টারফেসটি লক্ষ্মীর ভাণ্ডারের ইন্টারফেসেরই মতো। প্রথমে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে লেখাটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে। লোড হতে সময় নিচ্ছে, পেজটি এক্ষুনি খুলে যাবে। এই দেখুন বন্ধুরা, পেজটি খুলে গেছে। পেজটি খুলে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে। প্রথম অপশানটি আছে স্কিম, তারপরটা সার্চ ইউজিং, তারপরে আইডি। তো প্রথম যে অপশানটা আছে স্কিম, এখানে বিভিন্ন স্কিম আছে। তার মধ্যে যে স্কিমটি আপনারা আবেদন করেছিলেন সেই স্কিমটি এখানে বেছে নেবেন। অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা না জয় বাংলা, যে পেনশন স্কিমটি আপনি আবেদন করেছিলেন সেই স্কিমটি এখানে বেছে নেবেন। আমি এখানে ডেমো হিসাবে উইডো পেনশন স্কিমটি বেছে নেব। তো এখানে আছে WCD উইডো পেনশন, এই স্কিমটি বেছে নেব। এরপর কিভাবে এটি চেক করা যাবে সেই জন্য সার্চ ইউজিং আছে। তো আধার নম্বর, মোবাইল নম্বর আর বেনিফিশিয়ারি আইডি, এই যে কোনো তিনটির মধ্যে একটি বেছে নিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা বেছে নিলাম। এরপরে মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তারপর এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে ফিল করতে হবে। ক্যাপচা কোডটি দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পর পুরো ডিটেলসটি এখানে খুলে যাবে। এই দেখুন বন্ধুরা, পুরো ডিটেলসটি এখানে খুলে গেছে। এই ডিটেলসে অনেক কিছু ইনফরমেশান দেখাচ্ছে। প্রথমেই আছে বেনিফিশিয়ারি আইডি, তারপর অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম, তারপরে অ্যাড্রেস মানে ঠিকানা। এরপরে আছে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান, অর্থাৎ এখানে ব্যাংক ডিটেলসটি এখানে দেখাবে আপনি কোন ব্যাংকের ডিটেলস দিয়েছিলেন। এরপর আছে কারেন্ট স্ট্যাটাস, অর্থাৎ এই আবেদনটির বর্তমান পরিস্থিতি, এটি অ্যাপ্রুভড অবস্থায় আছে না রিজেক্ট অবস্থায় আছে না পেন্ডিং অবস্থায় আছে। তো এখানে অ্যাপ্রুভড লেখা দেখাচ্ছে, মানে অনায়াসে বোঝা যাচ্ছে যেটি অ্যাপ্রুভড হয়ে আছে। তারপরে অপশানে দেখা যাচ্ছে যে পেমেন্ট স্ট্যাটাস। এই পেমেন্ট স্ট্যাটাসের নিচে ভিউ অপশান আছে। এই ভিউ অপশানটিতে ক্লিক করলে আরও কিছু ডিটেলস দেখাবে। তো আমরা বন্ধুরা এই ভিউ অপশানটিতে এখন ক্লিক করব। ভিউ অপশানটিতে ক্লিক করার পর আবার নতুন একটি উইন্ডো খুলে যাবে। এই উইন্ডোতে আরও অনেক কিছু ইনফরমেশান দেখতে পাবো। এই ভিউ অপশানটিতে ক্লিক করার পর
এটি খুলতে একটু সময় নেয়। তো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, নতুন পেজটি খুলে গেছে। এখানে প্রতি মাসের পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে, অর্থাৎ একটি বছরের সেশনে প্রতি মাসের পেমেন্ট স্ট্যাটাস এখানে পরিষ্কারভাবে দেখাচ্ছে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা আপনাদের যে কোনো আবেদনের বর্তমান স্থিতি অনায়াসেই জানতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্দে মাতরম, জয় হিন্দ।